আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে এমপিএলএস এল3 ভিপিএন নিয়ে আহ, গত ক্লাস না, মাল্টিপল ক্লাস, আমাদের দুইটা ক্লাসের মতো এমপিএলএস এল3 ভিপিএন নিয়ে আমরা কথা বলছি। এমপিএলএস এল3 ভিপিএন এর আমাদের প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে কিভাবে আমরা সলিউশন রেডি করতে পারি সেটাও আমরা এখানে দেখছি। যে আমাদের সাধারণত আইএসপি নেটওয়ার্কগুলোতে যেটা হয়, জিসি নোড সেট আপ করতে হয়, যেটা আবার আলাদা একটা রাউটিং টেবিল এখানে জেনারেট করা লাগে। তো আমরা এখানে ভিআরএফ করছিলাম, জেইসি ভিআরএফ, এবং জেইসি ভিআরএফ এর রেসপেক্টে কাস্টমার জেইসি নোডে রেজ করতে পারে। তো আর একটা জিনিস যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে জেইসি নোডের যে প্রিফিক্স, এটা আবার ইন্টারনেটের কানেক্টিভিটি বা অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। দ্যাট মিনস জিসি ভিআরএফ থেকে গ্লোবাল বা গ্লোবাল থেকে জিসি ভিআরএফ এর একটা কমিউনিকেশন বা রাউট কমিউনিকেশন যেন করতে পারে, সেটার একটা ব্যাপার ছিল। এটা আমরা গত ক্লাসে সলভ করছি আর কি। তো এমপিএলএস এল3 ভিপিএন এর রেসপেক্টে যে পড়াশোনা আমাদের দরকার ছিল আর কি, ওইটা মোটামুটি কাভার করছি। আবার পরবর্তীতে আমরা কেস স্টাডিজ যখন করব তখন হয়তো বা আবার টুকটাক কিছু পয়েন্টের জন্য এখানে আসবো আর কি। তো এমপিএলএস বলতে আমরা যেটা বুঝি আর কি, সাধারণত সাধারণভাবে যে তিনটা সার্ভিসকে আসলে মেনশন করা হয়। একটা হচ্ছে এল3 ভিপিএন, একটা এল2 ভিপিএন, আর একটা হচ্ছে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আর কি। হ্যাঁ, তো আমরা আজকে এল2 ভিপিএন নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, এল2 ভিপিএন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভিপিএলএস আর কি। তো এখানে আমাদের এল2 ভিপিএন, এল3 ভিপিএন এর যে পার্টটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে ভার্চুয়াল রাউটিং এবং ফরওয়ার্ডিং। ভার্চুয়াল রাউটিং এবং ফরওয়ার্ডিং এই পার্টটা থেকে আমরা দেখতেছিলাম। তো আমরা এই ভিপিএন এর মাধ্যমেও এল2 সলিউশনটা দিয়ে থাকি আর কি, বা দিতে পারি আর কি, এই ভিপিএন টেকনোলজির মাধ্যমে। এটাও একটা টেকনোলজি যেটার মাধ্যমে আমরা এই এল2 সার্ভিসটা আমাদের দেওয়া পসিবল আর কি। হ্যাঁ, তো এই পার্টটাতে আমরা একটু পরে আসবো। তো প্রথমে আমাদের নর্মাল যে এল2, এই এল2 পার্সপেক্টিভটা আমরা একটু আলোচনা করব। তারপর এটা আমরা পরের দিকে আবার আসবো এর দিকে। এখানে আমরা এটাকে ক্লোজ করলাম। তো আমাদের এখানে এমপিএলএস সেকশন, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। তো আমরা আজকে আলোচনা করব ভিপিএলএস নিয়ে। ওকে, বিপিএলএস, বিপিএলএস হচ্ছে কি, দ্য ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস। ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস। তো ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস এখানে মিনস হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে বিষয়টা, যে আমার যে রাউটারগুলো আছে, যে কোর রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার এবং পপ রাউটার আর কি, এই পুরো ইয়াটা হচ্ছে একটা লজিক্যাল একটা সুইচ হিসাবে আমরা চিন্তা করব যখন ভিপিএলএস নিয়ে চিন্তা করব আর কি। সাপোজ আমার একটা কাস্টমার, সাপোজ কনসিডার করতেছি যে পপ রাউটার 1 থেকে কানেক্ট হয়েছে একটা কাস্টমার, পপ রাউটার 2 থেকে কানেক্ট হয়েছে একটা কাস্টমার। তো এই কাস্টমারকে আমরা এখানে একটা ভিল্যান অ্যাসাইন করব। ভিল্যান মনে করি 10, এখানে একটা ভিল্যান অ্যাসাইন করব, ভিল্যান 10। তো কাস্টমার তার, আমি যদি এই ভিল্যান 10 তাকে হচ্ছে অ্যাক্সেস হিসাবে আমি দিই, সেক্ষেত্রে তার ডিভাইসে ডিরেক্ট যে ফিজিক্যাল পোর্টে কানেক্ট করবে, ওই ফিজিক্যাল পোর্টে এখানে একটা আইপি বসাবে /30, আর এখানে একটা আইপি বসাবে, পয়েন্ট টু পয়েন্ট আর কি। ঠিক আছে, নর্মালি একটা সুইচের সাথে দুইটা কেবল যদি আমরা কানেক্ট করে দুইটা রাউটারে কানেক্ট করি, রাউটারে যেমন আমরা পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করি, সিমিলার ওয়েতে আমরা এখানে কনফিগার করতে পারবো আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে এল2 ভিপিএন আর কি। তো এল2 ভিপিএন এর একটা সলিউশন হচ্ছে ভিপিএলএস। হ্যাঁ, ভিপিএলএস হচ্ছে আমরা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ধরি, আর আরেকটা ইয়ে আছে, সলিউশন আছে যেটাকে পয়েন্ট টু পয়েন্ট হিসেবে ধরা হয় আর কি। তো প্রথমে এখানে ভিপিএলএস এর সিনারিওটাই দেওয়া আছে, তো আমরা ভিপিএলএস নিয়ে আলোচনা করবো। ওকে, তো এখন যেটা বলা হচ্ছে যে ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস, দ্যাট মিনস ভিপিএলএস ইন্টারফেস ক্যান বি কনসিডার্ড এ টানেল ইন্টারফেস।
মানে এই ইন্টারফেসটা একটা লজিক্যাল ইন্টারফেস বা টানেল ইন্টারফেস, জাস্ট লাইক ইউআইপি ইন্টারফেস। যেমন আমরা ইউআইপি অনেক নাম শুনছি। ইউআইপি হচ্ছে একটা টানেলিং টেকনোলজি। তো ইউআইপির মাধ্যমে যেমন একটা ইউআইপি সাধারণত আমরা ব্যবহার করি যে সিনারিওতে নর্মালি যাদের হেড অফিস ব্রাঞ্চ অফিসের কনসেপ্ট গুলো আছে তারা এই এটাও কাজটা করে এল টু করে থাকে আর ইউআইপি, কি। এল টু। হ্যাঁ, হ্যাঁ, L2। তো এখানে সাপোজ আপনি একটা কাস্টমারকে একটা পাবলিক আইপি দিয়ে কানেক্ট করছেন, মনে করেন এটা তার হেড অফিস, আর এই রাউটার থেকে মনে করি হচ্ছে তার ব্রাঞ্চ অফিস কানেক্ট হয়েছে। তো এখানেও একটা পাবলিক আইপি দিয়েছেন। তো সে যদি নিজে তার রাউটারে আর কি, হ্যাঁ, সার্ভিস প্রোভাইডারের রাউটারে না, তার রাউটারে সে এখানে একটা পাবলিক আইপি, এই পাবলিক আইপি দিয়ে কি করবে, একটা ইউআইপি টানেল করে ইউআইপি টানেলের রেসপেক্টে সে এই ল্যানের ব্লক এবং এইখানকার ল্যানের ব্লক একই সাবনেটে নিয়ে এসে কমিউনিকেট করাইতে পারবে। তার মানে ইউআইপির মাধ্যমে একটা লজিক্যাল L2 ইন্টারফেস সে পয়েন্ট টু পয়েন্ট করতে পারবে। এই কনফিগারেশনটা কাস্টমারের রাউটারে হবে, সার্ভিস প্রোভাইডারের এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই আর কি। হুম, জাস্ট এটা হচ্ছে, রিসেবিলিটি লাগবে। হ্যাঁ, জাস্ট সার্ভিস প্রোভাইডার রিসেবিলিটি মেকশিওর করবে। Okay. To achieve transparent Ethernet segment forwarding between customer sites, negotiation of VPLS tunnels can be done by LTP protocol। আমরা এলটিপি প্রোটোকলের মাধ্যমেও ভিপিএলএস টানেলটা করতে পারি, অথবা এমপিবিজিপির মাধ্যমেও করতে পারি। তাহলে এখানে ভিপিএলএস এর সলিউশনটা ব্যাকএন্ড সিগন্যালিং প্রোটোকল এলটিপিও হতে পারে, আবার MPBGP হতে পারে। Both endpoints of tunnel exchange labels they are going to use for the tunnel. Okay. Data forwarding in the tunnel happens only imposing L2 labels on packets. Tunnel label, transport label, a label that ensures traffic delivering to the other endpoint of the tunnel। মানে হচ্ছে এখানে একটা আম, একটা পয়েন্ট থেকে সে L2 প্যাকেটটাকে এনক্যাপসুলেট করবে। এখান থেকে যদি এনক্যাপসুলেট করবে, তো এখানে টানেল আবার যেখানে ড্রপ হবে ওখানে ডিক্যাপসুলেট করে, মানে লেয়ার 3-র উপর দিয়ে নিয়ে আবার এখানে লেয়ার 2-তে ডিক্যাপসুলেট করে কাস্টমারকে দিয়ে দিবে। হ্যাঁ, যাতে করে সে লেয়ার 2-তে কমিউনিকেট করতে পারে আর কি। মাইক্রোটিক রাউটারওয়েজ ইমপ্লিমেন্টস দ্য ফলোইং ভিপিএলএস ফিচার, যেমন ভিপিএলএস এলডিপি সিগন্যালিং, যেটা RFC 4762-তে বলা আছে। সিসকো স্টাইল স্ট্যাটিক ভিপিএলএস সুডোওয়্যার, সুডোওয়্যার সিসকোতে ব্যবহার করা হয় খুব বেশি। তো এই স্টাইলটাও এখানে সাপোর্ট করে আর কি। ভিপিএলএস সুডোওয়্যার ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিসেম্বলি, ভিপিএলএস এমপি বিজিপি বেস অটো ডিসকভারি অ্যান্ড সিগন্যালিং, এটা হচ্ছে বেস্ট অপশন আর কি বিজিপি। সিসকো ভিপিএলএস বিজিপি বেস অটো ডিসকভারি and support for multiple import export route target extended communities for BGP based VPLS। তার মানে এখানে সহজ কথায় যদি বলি, আমরা ভিপিএলএস দুই ভাবে করতে পারি আর কি, মানে ব্যাকএন্ড সিগন্যালিং প্রোটোকল এলডিপি হতে পারে, বিজিপি হতে পারে, তবে এমপি বিজিপিটা হচ্ছে আমাদের জন্য বেস্ট অপশন আর কি। সামারি। তো ভিপিএলএস প্রি রিকুইজাইটস, ভিপিএলএস এর জন্য আমাদের আসলে কি কি দরকার। হ্যাঁ, ভিপিএলএস আমরা যদি করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে। ফর ভিপিএলএস টু বি এবল টু ট্রান্সপোর্ট এমপিএলএস প্যাকেট, ওকে, ওয়ান অফ দ্য লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল শুড বি অলরেডি রানিং অন দ্য ব্যাকবোন। যেমন ইট ক্যান বি এলডিপি, ইট ক্যান বি আরএসভিপি টিই অর স্ট্যাটিক বাইন্ডিং। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ব্যাকএন্ডে তো এলডিপি অলরেডি রানিং আছে, রাইট, আরএসভিপি রানিং আছে। আমাদের যে মাইক্রোটিক গুলো আমরা ব্যবহার করতেছি, এখানে আমাদের এলডিপি রানিং আছে, রাইট। হ্যাঁ, আমাদের এলডিপি, এমপিএলএস, তারপরে এমপিএলএস সেকশনে গেলে আমরা এই যে এলডিপি ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স কিভাবে ডিফাইন করছি, এলএসআর আইডি, ট্রান্সপোর্ট অ্যাড্রেস, এটা IPv4 এর জন্য আমরা অ্যাক্টিভেট করছি। তারপর এলডিপি ইন্টারফেস, আমাদের এমপিএলএস ব্যাকবোন এবং লুপব্যাক, এগুলো হচ্ছে আমাদের এলডিপি ইন্টারফেসের ভিতরে থাকবে। এবং এখানে আর একটা জিনিস, এলডিপি নেইবার অলরেডি আমাদের আপ অ্যান্ড রানিং, তার মানে সিগন্যালিং প্রোটোকল এলডিপি অলরেডি রানিং।
Okay, before moving forward, familiarize yourself with the previous LDP আচ্ছা RSVPT এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। আরএসভিপি আরএসভিপি সেপারেটলি আমরা এখানে ইনিশিয়েট করি নাই। আরএসভিপি কি করছি এখানে? না, করি নাই, তাই আরএসভিপি না? কিছু করা হয় নাই। নাই, আরএসভিপি নাই। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ভিপিএলএস, আমাদের ভিপিএলএস আলাদা সেকশন। সেটিং এর ভিতরে এটা তো ডাইনামিক্যালি অ্যাসাইন্ড অ্যাড্রেস বা লেভেল ভ্যালু। ভিপিএলএস হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভিপিএলএস সেকশন। ওকে, তাহলে এখানে আরএসভিপিটি আমাদের এখানে আলাদাভাবে দেওয়া নাই, এলডিপি আমাদের করা আছে। ওকে, আচ্ছা, ইন কেস if BGP should be used as a VPLS discovery and signaling protocol, the backbone should be running IBGP preferably with the route reflector, মানে route reflector সহ ব্যাকএন্ডে IBGP রানিং থাকবে। ইয়েস, এটাও আমাদের রানিং আছে, কিন্তু আমাদের ব্যাকএন্ডে কিন্তু আইবিজিপি রানিং আছে উইথ আর কনসেপ্ট। ঠিক আছে, আমাদের কোর রাউটার হচ্ছে RR1, আর কোর রাউটার 2 হচ্ছে RR2, রাইট? এইভাবে তো কনফিগারেশন আছে আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হচ্ছে কোর রাউটার 2 আপ স্ট্রিম, এটা দরকার নাই। আপ স্ট্রিম 1, আপ স্ট্রিম রাউটারের এখানে দরকার নাই। অ্যাগ্রিগেশন রাউটার, কোর রাউটার। তো এখানে আমাদের বিজিপি সেকশনে আমাদের ওই ইয়াটা পাবো, যে আমরা টেস দেন কানেকশন, এই যে VPN v4, হ্যাঁ, দ্যাট মিনস আমাদের হাই বিজিপি অলরেডি রানিং আর কি। Example setup. Let's consider that we already have a working LDP setup from the LDP configuration example. LDP configuration example টা আমরা একটু দেখে আসতে পারি, যদি অলরেডি আমরা করে ফেলছি। LDP configuration example এ যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে যে এলডিপি এর পূর্বে আমাদের ওয়েবস্পেক কনফিগারেশন পার্টটাও কমপ্লিট করে আসতে হবে, সেটা আমরা কমপ্লিট করেই রাখছি। তো এলডিপি পার্টে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এলডিপি, জাস্ট এই যে এমপিএলএস এলডিপি, আমরা অ্যাড্রেস ফ্যামিলি বলবো, এলএসআর আইডি, ট্রান্সপোর্ট অ্যাড্রেস, আর এলডিপি ইন্টারফেসের ভিতরে ওই ইন্টারফেসগুলোকে ইনক্লুড করে দিব আর কি। দ্যাটস ইট। এটা হচ্ছে এলডিপি কনফিগারেশন, এটা অলরেডি আমরা কমপ্লিট করছি। রাউটার, রাউটার 1 2 1 3 4 হ্যাভ কানেক্টেড কাস্টমার সাইটে, এটা টপোলজির কথা বলছি আর কি। যা হোক, আমাদের টপোলজিটা ডিফারেন্ট হবে। আমরা ভিপিএলএস কনফিগারেশনের যে বিষয়টা সেটা পাবো হচ্ছে ইন্টারফেস ভিপিএলএস, এবং এইটা আমরা এমপিএলএস সেকশন থেকে ভিপিএলএস, এই সেকশনে আমরা ভিপিএলএস এর পার্টটা পাবো আর কি। ওকে, তো এখানেও তাই, এখানেও আমরা পাবো হচ্ছে এমপিএলএস, তারপরে ভিপিএলএস। ওকে, তাহলে এখানে আমাদের কাস্টমার কানেক্টেড রাউটার হচ্ছে POP1 এবং POP2। তাহলে এই দুইটা রাউটারে আমরা একটু কানেক্ট করব। POP1 এবং POP2 কানেক্ট। এমপিএলএস, ওকে, তো interface VPLS, তো list of all VPLS interface, this menu shows also dynamically created BGP based VPLS interfaces। তো এগুলো VPLS এর রেসপেক্টে আমাদের কিছু অপশনস বা প্রপার্টি এবং তার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। আমরা একটু এক্সাম্পল কনফিগারেশনে চলে যাই। সিসকো বিজিপি সিগন্যাল,
ইন্টারফেস ভিপিএলএস মনিটর আইডি। আচ্ছা, আমাদেরকে এখানে এক্সাম্পল কনফিগারেশন, আরে এটা তো কোনো এক্সাম্পল নাই তো, কেন এক্সাম্পল নাই কেন? এই যে ডকুমেন্টেশনটা এত বোর, কেমনটা লাগে। ওকে, ভিপিএলএস। ওকে, যেহেতু নাই সেহেতু কিছু করার নাই, আমরা অ্যাড করি। তো এখানে যেটা দেওয়া হয়েছে যে বিপিএলএস, তারপরে বিপিএলএস এর নাম, তারপরে হচ্ছে এখানে বিপিএলএস আইডি, আর এটা হচ্ছে রিমোট পিআর। এটা যেটা আমরা ভিপিএলএস করব সেটা হচ্ছে আমাদের এলডিপি বেস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এলডিপি বেস ভিপিএলএস। তারপরে এখানে ভিপিএলএস আদার্স ইনফরমেশন, দেন স্ট্যাটাস, তারপরে হচ্ছে ট্রাফিক স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমাদের ইন্টারফেসের নেম যেটা দেওয়া আছে ভিপিএলএস 1। আমাদের পিআর যেটা হবে সেটা হচ্ছে, আমি যেহেতু পপ 1 এবং পপ 2 এই দুইটাতে কানেক্ট করব, তো এখানে আমাদের লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের কি ছিল, 06। এটা হচ্ছে আমাদের পেয়ার 06। এটা হচ্ছে আমাদের রিমোট পেয়ার। বিপিএলএস আইডি, বিপিএলএস আইডি আমরা এখানে সাপোজ আইডি দিলাম 101। বিপিএলএস আইডি, আচ্ছা এটা দিলাম না, দেখি অটোমেটিক্যালি জেনারেটেড কিনা। বিপিএলএস দেন আদার্স ইনফরমেশন গুলো আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রাখলাম আর কি, জাস্ট নেম, ডিফল্ট নেম। আর এটা হচ্ছে মাস্ট সেট আইদার বিপিএলএস আইডি অর সিসকো স্ট্যাটিক আইডি। তার মানে বিপিএলএস আইডি আমাকে মেনশন করতে হবে, 01। অ্যাড্রেস এক্সপেক্টেড, বিপিএলএস আইডি অ্যাড্রেস এক্সপেক্টেড। বিপিএলএস আইডি, আচ্ছা একটু দেখে নি। peer ID is the remote peer, and static ID, external ID. PPLS, name of the PPLS instance, BGP signal. এর আগের পেজে মেবি ভিপিএলএস আইডির একটা ফরম্যাট দেখলাম। আগের পেজে হ্যাঁ, হ্যাঁ, এটাতে এইটাতে পজিশনে দেখলাম ভিপিএলএস আইডি এএস নাম্বার, এই যে নিচে মইবি, এই যে নিচের দিকে দেখেন তো, একদম নিচে। হ্যাঁ হ্যাঁ এইটা না, ওকে পাইছি।
বিপিএলএস আইডি, এস নাম্বার, অথবা এস আইপি ডিফল্ট। আচ্ছা, a unique number that identifies the BPLS tunnel encoding 2 byte or 4 byte or 4 byte plus 2 byte number, BPLS ID। আচ্ছা, একটু হেল্প নিচ্ছি আমি। আচ্ছা, set routing instance BPLS 100, instance type BPLS। আচ্ছা, বিপিএলএস এটা এস এর আইডি পরে হচ্ছে একটা একটা নাম্বার। নাম্বার দিছে জাস্ট আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, বিপিএলএস ইনস্ট্যান্স আইডি 4 বাইট এএসএন, টু 4 বাইট 2 বাইট নাম্বার। তার একটা হচ্ছে 2 বাইট এএসএন 4 বাইট নাম্বার, 2 বাইট এএসএন 4 বাইট নাম্বার। আচ্ছা, তো BPLS is the BPLS VPN identifier in the MPLS layer to VPN to uniquely identify BPLS instance between P router, BPLS ID, S number অথবা SIP, unique number that identifies BPLS tunnel, 2 byte ASN plus 4 byte number অথবা 4 byte number 2 byte number ASN। আচ্ছা, এই স্টাইলে তাহলে আমাদের ASN তারপর একটা নাম্বার এই স্টাইলে দিতে পারি আর কি। তাহলে আমাদের এখানে টপোলজিটা আমরা রান করাচ্ছি। এস নাম্বার হচ্ছে কত, 137385, তাই না? এটা 4 বাইট এস এর নাম্বার। তাহলে 137385, 137385 কোলন 101। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিপিএলএস আইডি, আর এটা হচ্ছে রিমোট পিআর অ্যাড্রেস। ওকে, আর এটা হচ্ছে আমরা নাম দিলাম ভিপিএলএস 1। আমরা বিপিএলএস 1 না দিয়ে এটাকে আমরা নাম দিই কাস্টমার এ। কাস্টমার এ। আচ্ছা, অ্যাপ্লাই দেন, ওকে। তো সিমিলার কাজটা আমরা এই জায়গায় করব। পপ 2 তে কাস্টমার এ, আমার ক্ষেত্রে পিআর অ্যাড্রেস হচ্ছে 0.5, বিপিএলএস আইডি হচ্ছে এটা। আচ্ছা, এটা দেখাচ্ছে রানিং স্ট্যাটাস, লোকাল লেভেল 22। আচ্ছা, রিমোট স্ট্যাটাস ট্রান্সপোর্ট নেক্সট হব ইম্পোজ লেভেল। ভাই 5 আর 6 আইপি যেটা, সেগুলো কোনগুলো আইপি নিলেন? আমি স্লো দেখতে হচ্ছে না। লুপব্যাক আইপি। কোন কোন রাউটারের মানে 5 6?
পপ রাউটার যখন আমরা ওয়ান কনফিগার করতেছিলাম, হ্যাঁ, তখন ট্রুটা নিছেন। হুম, টুটা হচ্ছে আচ্ছা, পেয়ার। পপ রাউটার ওয়ানে যখন কনফিগার করতেছি তখন আমার পেয়ার অ্যাড্রেস হচ্ছে 06, যখন টু কনফিগার করছি তখন পেয়ার হচ্ছে 05। হ্যাঁ, 0। আচ্ছা। এইভাবে আপনার সবগুলা রাউটারের সাথে এরকম ইয়ে করতে হবে, হ্যাঁ, এলডিপি ভিপিএল। হচ্ছে ওই যে পয়েন্ট টু পয়েন্ট আর কি। আর বিজিপি ভিপিএলএস হলে এখানে কনফিগারেশনের ইয়াটা একটু ডিফারেন্ট হবে। রাউট ডিস্টিংগুইশার, তারপরে রাউট টার্গেট, এই জিনিসগুলো আলাদা করতে হবে আর কি। ওকে, এখানে দেখি আর কিছু প্যারামিটার এখানে আছে কিনা। তো রিমোট পেয়ার, সিসকি স্ট্যাটিক আইডি, ভিপিএলএস, ব্রেজ, বিজিপি ভিপিএলএস, প্রিফিক্স, সুটো টাইপ। চেক টু ওয়েট। ওকে, আমরা তাহলে বিপিএলএস কনফিগারেশন করতেছিলাম। তো বিপিএলএস কনফিগারেশনের জন্য আমরা চিন্তা করলাম যেটা, সেটা হচ্ছে পপ রাউটার ওয়ান, দিস ইজ দ্য পি রাউটার, পি রাউটার ওয়ান, এটা হচ্ছে পি রাউটার টু। আমরা এই ইথার টু ইন্টারফেস দিয়ে আমরা এই কাস্টমারটাকে আমরা বিপিএলএস, দ্যাট মিনস এল টু ভিপিএন সার্ভিসটা দিব আর কি। হুম, তো বিপিএলএস এখানে আমরা এটা করার জন্য প্রথমত যে কাজটা করা লাগবে, একটা বিপিএলএস ইন্টারফেস আমাকে তৈরি করতে হবে এই জায়গায়, যেটা পিআর হবে আমার এই আইপি। আবার এখানে যে বিপিএলএস ইন্টারফেস তৈরি করব তার পিআর আইপি হবে হচ্ছে রাউটার ওয়ানের লুপব্যাক। এভাবে করে আমরা বিপিএলএস ইন্টারফেসটাকে ক্রিয়েট করে নিব। বিপিএলএস ইন্টারফেসটা ক্রিয়েট করার পরে আমাদের একটু চেক করে নিতে হবে যে পপ রাউটার ওয়ানের লুপব্যাক এবং পপ রাউটার ওয়ানের লুপব্যাক থেকে আমরা পপ রাউটার টু এর লুপব্যাকে রিচ করতে পারি কিনা। এটা অবশ্যই রিচ করতে পারবো, কারণ ব্যাকএন্ড তো আমাদের ওয়েব কনফিগারেশন আছে। ওকে, তাহলে আমাদের এই যে টানেল ইন্টারফেস, দ্যাট মিনস ভিপিএলএস টানেল ইন্টারফেসটা ক্রিয়েট হইলো, এই ইন্টারফেসটা ক্রিয়েট হইলো। ওকে, এখন আমাদের কাস্টমারের ইন্টারফেস হচ্ছে ইথার টু। এই ইন্টারফেসে আমরা এই যে লজিক্যাল যে টানেল ইন্টারফেস তৈরি হলো এবং কাস্টমার ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেসকে আমরা একটা ব্রিজের ভিতরে রাখবো আর কি। তাহলে এখানে অনুরূপভাবে আমাদের যে বিপিএলএস টানেল ইন্টারফেস এবং এই কাস্টমার ইথারনেট ইন্টারফেস একই ব্রিজের ভিতরে থাকবে। তাহলে এখানে আমাদের এই কাস্টমার ওয়ান এই পয়েন্টে যদি একটা সাবনেটের একটা আইপি বসাই এবং কাস্টমার টু পয়েন্টে যদি ওই সাবনেটের আর একটা আইপি এখানে আমরা কনফিগার করি, তাহলে পয়েন্ট টু পয়েন্ট রিচেবিলিটি পাবো। তাহলে এখানে কি হবে, এখানে লেয়ার টু ফ্রেমটা যাবে, তারপরে হচ্ছে সে ব্রিজের ভিতরে নিয়ে বিপিএলএস এর সাথে যেহেতু টানেলিং টেকনোলজি করা আছে অলরেডি, এই এমপিএলএস ব্যাকবোন হয়ে টানেলিং টেকনোলজির মাধ্যমে অ্যানাদার পি রাউটারে যাবে, ওইখান থেকে আবার লেয়ার টুতে এই কমিউনিকেশনটা হবে আর কি। তাহলে আমরা একটু কনফিগারেশন স্টেপটা একটু গো থ্রু করব। এটা প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা পি রাউটারের কনফিগারেশন। পি রাউটারের কনফিগারেশনটা হবে যেটা, যে আমরা এমপিএলএস সেকশনে যাব, এমপিএলএস সেকশনে গিয়ে ভিপিএলএস, ভিপিএলএস এ এই জায়গায় যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা ভিপিএলএস এর নাম দিব আর কি। যে মোর মিনিংফুল নাম দেওয়াই ভালো, যে যেমন কাস্টমার যদি আহ, একটা কাস্টমারকে যদি দিই তাহলে কাস্টমারের নাম, হ্যাঁ, তার একটা কাস্টমারেরই যদি মাল্টিপল ভিলেন হয় তাহলে কাস্টমার এ তারপরে ভিলেন আইডি, হ্যাঁ, এভাবে করে দিলে বেটার আর কি, বোঝা যায়। তো আমরা এখানে ভিপিএলএস ইন্টারফেস কোন রিমোট পেয়ারের সাথে করতেছি, 0.6। 0.6 কিভাবে আসলো, আমাদের এখানে এই রাউটারের লুপব্যাক হচ্ছে 0.5, হ্যাঁ, আর পিআর হচ্ছে 0.6। 0.6 হচ্ছে আমাদের পপ টু, পপ টু। আবার পপ টুতে এই সেম কাজটাই করা হয়েছে, যে আমরা যখন এমপিএলএস দেন ভিপিএলএস এ গেছি তখন এই জায়গায় আমাদের পিআর অ্যাড্রেস দিছি হচ্ছে 0.5। আচ্ছা,
তাহলে আমি একটা নাম মেনশন করব, পিআর অ্যাড্রেস মেনশন করব, তারপরে ভিপিএলএস আইডি আমাকে দিতে হবে। আর ভিপিএলএস আইডিটা হবে হচ্ছে আমাদের এস এবং নাম্বার এই ফরম্যাটে আর কি। যেমন এখানে এর ডকুমেন্টেশনে যেটা বলা আছে যে ভিপিএলএস আইডি এস নাম্বার অথবা এস আইপি এইভাবে হতে হবে আর কি। দ্যাট মিনস 2 বাইট প্লাস 4 বাইট, মানে 2 বাইট কোলন 4 বাইট। 2 বাইট যদি এস এর নাম্বার হয়, তারপরে কোলন 4 বাইট নাম্বার, অথবা 4 বাইট যদি এস এর নাম্বার হয় কোলন 2 বাইট নাম্বার। তো আমাদের এখানে এএসএন হচ্ছে 4 বাইট। তো 4 বাইট এএসএন যেহেতু, সেহেতু আমরা এটাকে চুজ করছি, এই ফরম্যাটটাকে চুজ করছি। 4 বাইট এএসএন নাম্বারটা লিখছি, তারপরে 2 বাইট নাম্বার, দ্যাট মিনস 16 বিটস, 65,000 পর্যন্ত যে কোনো একটা নাম্বার আমরা চুজ করতে পারি আর কি। সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বার চুজ করছি 101। তো প্রথমে এস নাম্বার কোলন 101, এটা ইউজার ডিফাইন্ড একটা নাম্বার আমরা ব্যবহার করতেছি। অনুরূপ নাম্বারটাও এখানে আমরা বিপিএলএস আইডি হিসেবে ব্যবহার করব। মূলত এই আইডিটাই আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করতেছি আর কি। যে 101, ওই পাশে 101, এই পাশে যদি আমি ডিফারেন্ট কোনো ভ্যালু দিই তাহলে এটা আপ হবে না আর কি, হ্যাঁ, ডাউন হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা কাজ ছিল যে ভিপিএলএস ইন্টারফেস ক্রিয়েট করা, সেই ইন্টারফেস আমরা ক্রিয়েট করলাম। এখন এই যে ভিপিএলএস ইন্টারফেসটা তৈরি হইলো পপ রাউটারে, পপ রাউটার 1 এবং পপ রাউটার 2-তে, এই পপ রাউটার 1-এ অথবা 2-তে এই ভিপিএলএস ইন্টারফেসের সাথে আমাদের কাস্টমার কানেক্টেড যে ইন্টারফেস আছে, এটা আমরা কি করে দিব, ব্রিজ করে দিব আর কি। তাহলে এখানে ব্রিজের কাজটা হচ্ছে আমাদের যে করতে হবে পপ রাউটারেই। এরপরে আমরা যাব ব্রিজ সেকশনে। তো আমরা ব্রিজ সেকশনে গেলাম। প্রথমে একটা ব্রিজ ইন্টারফেস তৈরি করে নিলাম, যেমন নাম দিলাম bridge1-vpls। বাকিগুলো সব ডিফল্ট সেটিং এ আছে। পোর্ট পোর্ট আমরা কাস্টমার ইন্টারফেস ইথার 2 এবং কাস্টমার এ বিপিএলএস ইন্টারফেস দুইটাই ওই ব্রিজের ভিতরে আমরা ইনক্লুড করে দিলাম। ওকে, সেম কাজটা আমাদের এখানে পপ 2-তে করতে হচ্ছে, যে আমরা ব্রিজ ব্রিজ এই bridge1-vpls এটা আমরা তৈরি করলাম, এটার ভিতরে দুইটা কাস্টমার ইন্টারফেস এবং বিপিএলএস ইন্টারফেস এখানে অ্যাড করে দিছি। বাকি সেটিংগুলো ডিফল্ট। ওকে, তাহলে এখানে যেটা হইলো যে লজিক্যালি এই পপ 1 এবং পপ 2 একটা লজিক্যাল টানেল, এবং এই ইন্টারফেস পুরোটাই হচ্ছে একটা লেয়ার 2 ব্রিজের ভিতরে চলে আসলো। লেয়ার 2 ব্রিজ মানে এই পুরো জিনিসটাই হচ্ছে একটা সুইচ হয়ে গেল আর কি। তো এখানে আমরা এই জায়গায় এই ইন্টারফেসে ডিরেক্ট আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করছি, এবং এখানে আমরা কাস্টমার 1-এর যে পাশটা, এখানে আইপি কনফিগার করছি 1, আর কাস্টমার 2 পাশ যেটা, এখানে আইপি কনফিগার করছি 2, কাস্টমার রাউটারে আর কি। এবং ইন্টারফেস হচ্ছে আমাদের ইথার 2। কাস্টমার রাউটারে গেলে আমরা এই যে ইথার 2-তে 192.168.101.1/24, আর আমরা এখানে রিচ করতেছি হচ্ছে 101.2, মানে অপর এন্ডের আইপিটা আর কি। তো কাস্টমার 2 এর ক্ষেত্রে ইথার 2তে হচ্ছে আমরা এখানে আইপি বসাইছি 101.2, এবং এখান থেকে যদি আমরা 1কে রিচ করতে চাই তাহলে আমরা এখানে রিচ করতে পারবো আর কি। এটা হচ্ছে আমাদের 1, ইট উইল ভাই একটু ওয়ার্ক। ট্রেস করবেন কি দেখি ওই পিএলএস এর কোনো কিছু আসে কিনা। না, আসবে না, এটা তো লেয়ার 2, যে এটা তো পয়েন্ট টু পয়েন্ট। তার মানে এমপিএলএস এর এই ভিপিএলএস টা যে আমরা করলাম এখানে, এটাতে এলডিপি তারপরে ইন্টারফেস এগুলো কোনো কিছু না করলেও সিম্পল এই ভিপিএলএস পেয়ারিং আইপি তারপরে আইডি দিয়ে করলে এটা হবে লাইক আপনার ইউআইপি টানেলের হুম, মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পয়েন্ট টু পয়েন্ট, এটা ট্রেসে কিছু দেখাবে না, ঠিক হম আছে। হম, আচ্ছা, বুঝতে এখন পারছি। ভেরিফিকেশন কমান্ড যেগুলো আছে, যেমন হচ্ছে এমপিএলএস নেইবার, তারপরে পিং পাচ্ছি কিনা, এগুলোকে চেক করে নিতে হবে যে এগুলো রিসেবিলিটি আছে কিনা। হ্যাঁ, ভেরিফিকেশন কমান্ডগুলোর ভিতরে এগুলো পড়বে আর কি। আমার মতে তো এটা ছিল হচ্ছে, হুম, এমপিএলএস এরও দরকার আছে বিপিএলএস এর জন্য। আমার যদি ওএসপিএফ রান থাকে, আর হচ্ছে আমি যে বিপিএলএস যেটা করলাম এটা দিয়ে তো রিচেবল হওয়ার কথা না। না, এটার ব্যাকএন্ড কিন্তু এলডিপি, মনে রাখতে হবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ সিগন্যালিং প্রোটোকল কিন্তু এলডিপি,
হ্যাঁ ও হ্যাঁ আগে কিন্তু প্রি ও রিকুইজিট বলে আসছে, হয় এলডিপি দিয়ে ও কমিউনিকেট করবে, না হয় হচ্ছে বিজিপি, এমপি বিজিপি দিয়ে কমিউনিকেট করবে। হুম। না, ঠিক ওইটাই আছে। বলতেছিলাম ভাই, তাইলে তাইলে হলো ব্যাক এন্ডে এলডিপি ইন্টারফেস কনফিগারেশন এগুলা লাগবে, তারপরে এই হ্যাঁ বিপিএলএস। অবশ্যই লাগবে। তো এই যে এই ইন্টারফেস দেখলে তো আপনি বুঝতে পারবেন, এই স্ট্যাটাসে যান, এই যে লেভেল দিয়ে কমিউনিকেট করতেছে। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, লেভেলই যদি আপনি বন্ধ করে দেন তাহলে ও কাজ করা বন্ধ করে দিবে। সিম্পল। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। তো এইখানে আর একটা জিনিস আসবে, যে এটা ছিল হচ্ছে আমাদের ডিরেক্ট পোর্ট, তাই না? এটা হচ্ছে ছিল ডিরেক্ট পোর্ট। তো আমাদের কি হইতে পারে, যে ভিলেন হইতে পারে আর কি, হ্যাঁ, স্পেসিফিক ভিলেন, যে স্পেসিফিক ভিলেন আমরা কমিউনিকেট করব। সাপোজ আমি এই ইথার 2 তে আমরা একটা ভিলেন দিলাম, ভিলেন হচ্ছে 10, এই পাশে আমি এখানে বলে দিলাম ভিলেন 10। তখন ইন্টারফেসে কনফিগারেশনটা হবে না, তখন ভিলেন ইন্টারফেসে এই জায়গায় গিয়ে এটাকে যদি আমি অ্যাজ এ অ্যাক্সেস হিসেবে দেই, তাহলে ও ডিরেক্ট ইথারনেটে কনফিগার করলেই হবে। আর যদি ট্রাঙ্ক অ্যাজ এ ট্রাঙ্ক ট্যাগ পোর্ট হিসেবে দেই, তখন কি করতে হবে তাকে, যে আম, এই পোর্টটাতে কি বলে এটাকে, 10 ভিলেন ক্রিয়েট করতে হবে, 10 ভিলেনে পয়েন্ট টু পয়েন্ট বসাইতে হবে। যেমন আমরা একটা ইন্টারফেসের ভিলেনে যেমন পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাই, লাইক দিস। ওকে, তাহলে এইখানে আরেকটা জিনিস একটু করি। ওকে, তো এখানে আমাদের আগের এক্সাম্পলে যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে ডিরেক্ট ইন্টারফেস আমরা এখানে ব্রিজের ভিতরে অ্যাড করছিলাম। তো নর্মালি যেটা হয় যে পপ রাউটার থেকে মাল্টিপল ভিলেনে কাস্টমার কানেক্ট করে, তো কাস্টমারে এই পাশে যেটা দেখা যায়, যে এখানে মাঝখানে আবার সুইচও কানেক্ট করে, যে সুইচ থেকে তারপরে রাউটারে নেয়, এরকমও হয় আর কি। অথবা ডিরেক্ট রাউটারে নিলেও, ডিরেক্ট যদি রাউটার পোর্টে নেয় তাহলে ওই পোর্টে সে ভিলেন, যে ভিলেনটা দেওয়া হবে ওই ভিলেনে সে ট্যাগ করে তার রাউটার ইন্টারফেস কনফিগার করে নিবে আর কি। হ্যাঁ, তো এখন আমরা এটাকে একটু কনভার্ট করতেছি, যে আমাদের এই ইন্টারফেসটা হবে একটা ভিলেন ইন্টারফেস। আমাদের এই ইন্টারফেসটা হবে যে ইথার 2 তে আমরা একটা ভিলেন মেক করব। ওকে, তাহলে ভিলেন ইথার 2, সাপোজ আমরা এখানে ভিলেন ক্রিয়েট করলাম 701। 701, 701 ভিলেন। ওকে, তাহলে এখানে আমরা ভিলেন ইন্টারফেস ক্রিয়েট হলো 701। তো এখন আমাদের ফিজিক্যাল ইন্টারফেসে যেটা ছিল, সেটা এই পোর্ট থেকে বের হয়ে যাবে আর কি। এই পোর্ট থেকে বের হয়ে যাবে এটা, এই ভিপিএলএস পোর্টের ভিতরে এখন যাবে হচ্ছে ভিলেন 701। দেন ওকে, তাহলে এখানে কাস্টমারকে আমরা ভিলেন 701 দিছি, এবং আমাদের যে ভিপিএলএস ইন্টারফেস, ওই ভিপিএলএস ইন্টারফেসের সাথে এখানে একই ব্রিজের ভিতরে থাকবে। ওকে, তাহলে এখানে 701, এখানে আইপি অ্যাড্রেসের কোনো কিছু নাই। তো এই রাউটারে আমাদের সেম ভাবে ভিলেন ইন্টারফেস অ্যাড 701, এরপরে হচ্ছে আমাদের ইথার 2, এটা হচ্ছে আমাদের 701। আচ্ছা, দেন ওকে, এই ইন্টারফেসটাকে আমরা এখন এটার ভিতরে দিয়ে দিব 701, কাস্টমার এ বিপিএলএস 701। ওকে, তাহলে এই পি ডিভাইসের কাজ শেষ। এখন আমাদের, এখন এটা কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। কারণ হচ্ছে এখন সেটা
ভিলেনে কমিউনিকেট করাইতে হবে। তো ইথার টুটা আমরা ভিলেন এখন অ্যাড করবো 701 701, এটার ভিলেন আইডি 701, আর ইথারনেট ইন্টারফেস ইথার টু, আর আইপিটাও এখানে ইথার টুতে থাকবে না, তখন ভিলেন 701-এ চলে যাবে আর কি। আচ্ছা, তাহলে এই পাঁচটা কনফিগারেশন ডান। কাস্টমার টু, এটাও সিমিলারলি আমরা ভিলেন 701, এটা হচ্ছে 701, এটা হচ্ছে আমাদের ইথার টু, দেন ওকে, ইথার টু থেকে এটা ভিলেন 701-এ আইপি চলে আসবে আর কি। এখন আমরা চেক করে দেখবো, এই যে পিং পেয়ে গেছি। হ্যাঁ, আমরা এরাউটার থেকেও দেখি আমাদের কমিউনিকেশন ইজ ওকে, ঠিক আছে, যদি ভিলেন ইন্টারফেস হয়, ডিরেক্ট ইন্টারফেস এবং ভিলেন ইন্টারফেস, বোথ ওয়ে ভিপিএলএস ওয়ার্কিং। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে ভিপিএলএস এর আর একটা ফরম্যাট আছে। হ্যাঁ, এটা তো আমাদের ব্যাকএন্ড এলডিপি। তো ব্যাকএন্ড যদি আবার বিজিপি ওয়ার্ক করে, যদি বিজিপি কাজ করে, তখন আমাদের এমপিএলএস থেকে ভিপিএলএস এই পরবর্তী সেকশনে আসতে হবে, বিজিপি ভিপিএলএস। হ্যাঁ, তাহলে এইটা আমরা আগামী ক্লাসে দেখি, বিজিপি ভিপিএলএস। ওকে, আজকে কি সামারি করা লাগবে? সামারি তো হয়ে যাওয়ার কথা। না ভাই, না, লাগবে না। সামারি শেষেরটা হয়ে গেছে ভাই। ওই বিজিপি ভিপিএল এর যেটা, সেটা কি এমপি বিজিপি কোনটা? এমপি বিজিপি হয়ে যায়, বিজিপি ভিপিএলএস, এমপি বিজিপি, আচ্ছা, এটা সামনের ঠিক ক্লাসে আছে, দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের ক্লাসে দেখাবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।